আমরা চাই নাই লোকাল, কেউ তো অ্যাপ্লাই করে না। না না, কেউ অ্যাপ্লাই করেছে? আমরা দেখেন এই সমস্ত কথা আপনারা বলেন, আমি অমুক হইতে চাই অমুক হইতে চাই, কেউ কোনো দিন আমাদের কাছে বলে না, আপনাদের কাছে বলে। আমরা যখন ডাকি, আমরা যখন অফার দিই, তখন কেউ আমাদের সাথে কথা বলে না, কেউ অ্যাপ্লাইও করে না। কাজে এইগুলো এর আগে আরও বিদেশে আছে, তারাও বলছে আমাকে কেউ বলে না বলে না। আরে পরে তো ফর্মালি আমরা পত্রিকায় দিয়ে ইনভাইট করলাম। কাজে আপনারা এইসব কথা না বলে, প্রথম কথা হচ্ছে আপনারা কি চান। আপনারা যদি মনে করেন যে একটা ক্লাব ক্রিকেটে, বাংলাদেশের একটা ক্লাবের কোচিং করা বা একটা ফ্র্যাঞ্চাইজির করা আর এই আইসিসি ওয়ার্ল্ড কাপের টিমের সাথে খেলা এক জিনিস না, এই কথাটা যতদিন আপনারা না বুঝবেন ততদিন আসলেই আমার কিছু বলার নেই। আরেকটা জিনিস বলে রাখি, অ্যাসিস্ট্যান্ট কোচ হইতে অসুবিধা কোথায়? অ্যাসিস্ট্যান্ট কোচ হলে কী সমস্যা? যদি হয় কারো, আপনি শিখতে চাবেন না কেন? আমাদের মেইন সমস্যাই তো হলো আমরা কেউ শিখতে চাই না। ঠিক বলুক, স্যালারি আমি বলি আমি কম দিব, বলুক আমি দিব ঠিক করে, কিন্তু শিখতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সব জানি, কোনো খেলোয়াড় যদি মনে করে আমি বেস্ট প্লেয়ার, আমি সব পারি, তাহলে কিন্তু হবে না। বিদেশের প্লেয়ারগুলোর কথা বলছেন, দেখেন যে রাত দিন 24 ঘন্টা কি কষ্ট করে ওরা নিজেদের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য। আপনি কেন শিখবে না? শিখতে তো কোনো অসুবিধা নেই, আমি নিজেই তো শিখছি কন্টিনিউয়াসলি। সো এইরকম মেন্টালিটি যাদের, যে আমার কোনো কিছু শেখার দরকার নেই, আমি যা আছি সেটাই, এইটাই হবে না। এটা প্লেয়ার হোক, কোচ হোক, এনিবডি। আমি মনে করি শেখা উচিত সবার, আসা উচিত। দেশকে যারা ভালোবাসে, দেশের দলকে যারা ভালোবাসে, তাদের আগায় আসা উচিত। আমরা সবাইকে জায়গা করে দিতে রাজি আছি, এবং একটা টাইমলাইন নিয়ে যে হ্যাঁ ভবিষ্যতে আমরা তাহলে আশা করতে পারি যে কয়েক বছর পরে সব হেড কোচ বলেন সব কিছু আমাদের লোকাল হয়ে যাবে। এটা যদি বাইরের একজন বলে তাহলে তো মুশকিল, কিন্তু দলের কাউকে তো বলতে হবে, দলের কাউকে তো বলতে হবে। এখন আপনি ম্যান ম্যানেজমেন্ট ওর কমিউনিকেশন স্টাইল ইজ টোটালি ডিফারেন্ট, সেটা আমি আপনাদের সাথে একমত। ওরা যেই বলুক না বলুক এটা ঠিক আছে, ও একটু ডিফারেন্ট ওর কমিউনিকেশন স্টাইল। ওর সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আবার আমাদের দেশের সাথে খাপ খাওয়ানোটা কঠিন। এটা আমি অস্বীকার করছি না, ঠিক আছে, আমি আর ডিটেলস বলবো না এই ব্যাপারে। সো ও ওখানে যেহেতু অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, ওইসব জায়গায় ওই সমস্ত প্লেয়ার স্টিভ এদের সাথে কাজ করে আসছে, ওখানকার এনভায়রনমেন্ট, ওখানকার যে স্টাইলে চলে, বাংলাদেশে ওইভাবে চলাটা কঠিন। কাজে এখানে একটা ডিফারেন্স হইতেই পারে, বিশেষ করে আমাদের যারা নাকি একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার তাদের সাথে। কিন্তু আপনি যদি এর বাইরে যতগুলো প্লেয়ার আছে, এবার ওয়ার্ল্ড কাপে যে প্লেয়ার টিমটা গেল, একটা প্লেয়ারেরও কোনো কমপ্লেন তো শুনলো না, উল্টো আরও বেশিরভাগই খালি প্রশংসা। মানে আমি বলছি যে এই যে একটা, কেউ যদি আসল খবরটা না জানেন, কিন্তু আমাকে যদি বলেন ওর স্টাইলটা ইজ টোটালি ডিফারেন্ট, আমি স্বীকার করি, এটা আমি অস্বীকার করি না। ও কাউকেই স্পেশাল কোনো কনসিডারেশন করে না, এটা একটা বিরাট সমস্যা। কিন্তু আমাদের দেশে পার্সপেক্টিভে কিছু করতে হয়। সো এই জিনিসটা একটু আমার মনে হচ্ছে